হার দিয়ে শুরু, কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। নাহিদ রানার আগুন ঝরা ফাইফার আর তানজিদ তামিমের বিধ্বংসী 76, এই দুই পারফরমেন্সেই নিউজিল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরল টাইগাররা। 199 রানের লক্ষ্য, কিন্তু ব্যাট হাতে যেন কোনো চাপই ছিল না বাংলাদেশের। কেমন ছিল এই ম্যাচ, কে কেমন খেললো, চলুন দেখে নেওয়া যাক পুরো ম্যাচের গল্প। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ডু অর ডাই। আর মিরপুরের সেই ম্যাচে একদম নিখুঁত পারফরমেন্সই দেখিয়েছে স্বাগতিকরা। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে মাত্র 28 রান তুলতেই হারায় 2 উইকেট। দুটি উইকেটই তুলে নেন নাহিদ রানা। প্রথমে হেনরি নিকলসকে 13 রানে এলবিডব্লিউ, এরপর উইল ইয়াংকে 7 রানে ফেরান তিনি। এরপর সৌম্য সরকার তুলে নেন অধিনায়ক টম লাথামের উইকেট। ফলে 52 রানেই 3 উইকেট হারায় কিউইরা। তবে সেখান থেকে ম্যাচে ফিরতে চেষ্টা করেন নিক কেলি ও মোহাম্মদ আব্বাস। দুজনে মিলে গড়েন 56 রানের জুটি। আব্বাসকে 19 রানে ফিরিয়ে আবার আঘাত হানেন নাহিদ রানা। নিক কেলি এক প্রান্ত আগলে রেখে 83 রানের দারুণ ইনিংস খেললেও সেঞ্চুরি মিস করেন শরীফুল ইসলামের বলে আউট হয়ে। শেষের দিকে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম এবং আবারও নাহিদ রানার আঘাতে ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। নিজের শেষ ওভারে 5ম উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন নাহিদ রানা। শেষ পর্যন্ত 48.4 ওভারে 198 রানেই অল আউট হয় নিউজিল্যান্ড। 199 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা করেন সাইফ হাসান, তবে দ্রুত 8 রান করে আউট হন তিনি। এরপর সৌম্য সরকারও 8 রান করে ফেরেন, কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বাংলাদেশের হাতে। তৃতীয় উইকেটে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত মিলে গড়েন দুর্দান্ত 120 রানের জুটি, যা ম্যাচের টার্নিং পয়েন্ট। তানজিদ তামিম খেলেন 58 বলে 76 রানের ঝড়ো ইনিংস, যেখানে ছিল 10টি 4 এবং 4টি বিশাল ছক্কা। অন্যদিকে শান্ত খেলেন দায়িত্বশীল ইনিংস। 71 বলে 50 রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। শেষ পর্যন্ত 87 বল হাতে রেখেই 6 উইকেটের সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের জয়ের মূল নায়ক নাহিদ রানার 5 উইকেট, তানজিদ তামিমের ম্যাচ জেতানো 76 এবং শান্ত তামিমের 120 রানের জুটি। এই জয়ের ফলে সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে বাংলাদেশ। আর শেষ ম্যাচ এখন হয়ে উঠেছে ফাইনালের মতো উত্তেজনাপূর্ণ।